হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কিল মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। এই মুভিকে আপনি এক ধরনের সাইকো মুভি বলতে পারেন। একজন প্রেমিক তার চোখের সামনে প্রেমিকার মৃত্যু দেখে পুরাই সাইকো হয়ে যায়। চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। মুভির শুরুতে আমরা দুইজন আর্মি সোলজারকে দেখতে পাই। তারা দুজনই আর্মির ক্যাপ্টেন। তাদের মধ্যে একজনের নাম ক্যাপ্টেন রাথোড আর একজনের নাম ক্যাপ্টেন বীরেশ। তারা দুজনই মিশন শেষ করে 10 দিনের ছুটিতে বাসায় যাবে। যখন তারা ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করতে আসে তখন বীরেশ রাথোডকে বলে, তোমার ফোনে অনেকগুলো ইমার্জেন্সি কল আসছে। যখনই রাথোড মোবাইল চেক করতে ডাটা অন করে তার সাথে সাথে অসংখ্য মেসেজ আসে আর তার গার্লফ্রেন্ডের ভয়েস কল আসে। তাকে বলে যে তোমাকে কতদিন ধরে মেসেজ ফোন করতেছি, তোমার কোনো উত্তর পাইনি। এইদিকে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি এখন কি করবা করো। এই কথা শুনে রাথোড পরের দিনে এঙ্গেজমেন্টে যায় আর তুলির সাথে দেখা করে। তুলি হচ্ছে রাথোডের গার্লফ্রেন্ডের না। তুলি সে রাথোডকে বলে, আমি বিয়ে করলে আর্মিকেই করব, এছাড়া আর কাউকে বিয়ে করব না। পরের দিন বীরেশ আর রাথোড মিশনের ব্যাপারে কথা বলছিল। তখন তুলি রাথোডকে মেসেজ দিয়ে বলে, কালকে দুপুরে আমরা সবাই দিল্লিতে যাব ট্রেনে করে, তুমিও আমাদের সাথে ট্রেনে করে চলে আসো। এই দিকে আমাদের মেইন ভিলেনকে দেখানো হয়, যার নাম ফানি। মূলত তারা তাদের ফ্যামিলি গ্যাং নিয়ে ট্রেন হাইজ্যাক করে বা ডাকাতি করে। এরপর তারা তাদের ফ্যামিলি গ্যাং নিয়ে ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনে উঠার পরে ফানির বাবা ফানিকে কল দিয়ে বলে, তোমার কাছে 30 মিনিট সময় আছে, তুমি কত নাম্বার বগিতে আসো তা আমাকে বলো। তখন ফানি বগির নাম্বার বলে A1। এদিকে রাথোড সেও ট্রেনে আসে আর তুলির সাথে দেখা করে আর সেখানে তাকে প্রপোজ করে। এইদিকে বীরেশকেও দেখায় যে তার মানে রাথোড আর বীরেশ একসাথে এসেছে। পরে আমরা একের পর এক শত্রুপক্ষ লোকদেরকে দেখি, তারা A1 বগিতে প্রবেশ করতেছে। আমরা তাদের নাম আস্তে আস্তে জানতে পারবো। তাদের মধ্যে একজন পুরো এরিয়া নেটওয়ার্ক সিস্টেম জ্যাম করে ফেলে, যার ফলে সবার সাথে সবার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আমাদেরকে রেল পুলিশকে দিয়ে ফার্স্ট কিল শুরু হয় আর তারা বগিগুলোর শাটার বন্ধ করে তালা মেরে দেয় আর সবার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। আর এইদিকে তুলির মা তুলিকে জিজ্ঞেস করে আন্না কোথায়, আর আন্না হচ্ছে তুলির বোন। যখন বলে আন্না ওয়াশরুমে গেছে তখন তার আঙ্কেল আন্নাকে আনতে যায়। তখনই তুলির বাবার সাথে ফানির কথা হয়। যখন তুলির আঙ্কেল তাদেরকে বাধা দিতে যায় তখনই তাকে এক ফুচে গলা কেটে ফেলে, যার ফলে সেখানে সে মারা যায়। যখন তারা ছিনতাই করতে করতে রাথোড আর বীরেশ যে বগিতে আসে সেই বগিতে চলে আসে তখন তারা দুজন এই বগিতে যায় আর হালকা প্রকার কিছু মারামারি হয় আর সেখানে ফানি মামাকে মেরে ফেলে। রাথোড সে সবাইকে একটা নিরাপদ জায়গায় রেখে সে আর বীরেশ দুজন মিলে আন্নাকে খুঁজতে যায়। এইদিকে ফানি তার মামার মরদেহ দেখে তারা অনেক ভেঙে পড়ে। তারা এক একজন এক এক রকমের কথা বলে। কেউ বলে আমরা সামনে স্টেশনে নেমে পড়বো, কিন্তু ফানি বলে আমার মামার মৃত্যুর প্রতিশোধ আমি একাই নেব, তোমরা কেউ আমার সাথে আসলে আসতে পারো। পরই তারা সবাই একসাথে প্রতিশোধ নিতে যায়, কিন্তু তারা তো জানে না তাদের জন্য ক্যাপ্টেন রাথোড আর বীরেশ অপেক্ষা করতেছে। তারা যখন আসে তাদের সবাইকে সেই রকমের মাইর দেয় যা এক কথায় বলার বাহিরে। কিন্তু ফানি সে এক বাচ্চার গলায় ছুরি ধরে তাদেরকে আটকায় আর বীরেশের বুকে ছুরি দিয়ে আঘাত করে। এদিকে রাথোড সে ফানির চাচাতো ভাইকে মেরে ট্রেনের দরজার সামনে বেঁধে রাখে আর তাকে জিজ্ঞেস করে তাদের লগে আর কে কে আছে আর তাদের লিডার কে। এদিকে রাথোড আর তুলিকা সে ম্যাপ করতেছে তারা ট্রেনের কোন বগিতে আছে, A1 A2 হয়তো B1 B2, এগুলোর মাঝে যে কোনো একটাই আছে, এটাই তাদের খুঁজে বাইর করতে হবে। এদিকে আমরা জানতে পারি যে ফানির চাচাতো ভাইয়ের নাম রবি, যাকে রাথোড বেঁধে রেখেছে। আর ট্রেন পরের ক্রসিং লাইনে থামে আর দেখা যায় যে সেখানে ফানির বাবা আর কিছু লোক ট্রেনে উঠে। তাদের নাম আমরা গল্পের মাঝে মাঝে জানতে পারবো। তারা ট্রেনে উঠে দেখে যে তাদের দলের একজন মারা গেছে আর সে এই রাগে বীরেশকে মারতে থাকে। তাকে মারতে মারতে আদামরা বানিয়ে ফেলে। ফানি তার বাবাকে বলে রবিকেও তার আটকে রেখেছে। পরে ফানি রবিকে খুঁজতে ট্রেনের উপরে উঠে। এদিকে রাথোড সে তুলিকে নিজের সেফটির জন্য একটি ছুরি দেয়। রাথোড সে আন্নাকে আর বীরেশকে খুঁজতে আস্তে আস্তে বগির ভিতরে যেতে থাকে। এইদিকে তারাও আসতে থাকে রবিকে খোঁজার জন্য, কিন্তু এখানেও মারামারি হয়। মানে মুভিটার প্রতিটা মুহূর্তে মারামারি, মুভিতে কোনো কিছু বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই। এখানে রাথোড একটু বেশি পরিমাণে মার খায়, একটু না অনেকটাই মার খায়। আর সে হচ্ছে ফানির চাচাতো ভাই, যার নাম সিদ্ধু। সে রাথোডকে মেরে তাদের কাছে নিয়ে আসে যেখানে বীরেশকে আটকে রেখেছে। বীরেশে রাথোডকে দেখে তার শরীরে এক প্রকার হিট আসে আর সে সেখানে মাই শুরু হয়। এখানে কতক্ষণ মারামারি হয়। আমরা দেখি ফানি সে রবিকে খুঁজতে রবির বগিতে এসে তাকে বাঁচিয়ে নেয় আর তুলিকে সেখানে মেরে ফেলে। যখন তুলিকে মারে তখন অন্য বগি থেকে রাথোড তা দেখে ফেলে আর মুভির এখান থেকে সাইকো কিলার শুরু হয় মুভির শেষ পর্যন্ত।
রাথোর সে তুলির কথা মনে করে আর চিন্তা করে। তাদের বিয়ের প্রথম বছরের অ্যানিভার্সারি হয় আর মুভির এখান থেকে সাইকো কিলারের মাইর শুরু হয়। এখন আর কোনো আহত মার দেয় না, এখন একদম জায়গা মতো ভরে দেয়। রাথোর একজনকে মারতে মারতে মাথা চেটকায়া ফেলে। পরে রাথোর সে অন্য বগিতে যায় আর সেখানে একের পর একজনকে মারতে থাকে আর এই বগিতে থাকা সবাইকে সে মেরে ফেলে। রবি সে তার বাবাকে বলতেছে তারা একে একে আমাদের অনেকজনকে মেরে ফেলেছে। আর সেখান থেকে তুলির বাবাকে আর বীরেশকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে। যখন রাতত সে আবার তুলির কথা মনে পড়ে যায়, তখন সে আবার সেই শত্রুদের বগিতে যাওয়ার চিন্তা করে। তখনই তাকে বীরেশ বাধা দেয়, তাকে বলে যে তারা সামনের স্টেশনে নেমে যাবে, সেখানে আমরা তাদেরকে কিছু করব। কিন্তু রাথোর সে তো কোনো কথা মানে না, সে যাবেই। এই কথা যখন বীরেশকে বলে তখন বীরেশ বলে আমিও তোর সাথে যাব। রাথোর তাকে যেতে নিষেধ করে বলে যে আমি এমনি একজনকে হারিয়েছি, আমি আর তোকে হারাতে চাই না। এইদিকে ফানি B1 বগিতে থাকা সবাইকে মারতে থাকে। এখানে ফানি একটু প্ল্যান করে সে বগিতে থাকা লোকদের মাঝে তাদের দুজন লোককে পাঠিয়ে দেয়, যাতে করে বাকি মানুষগুলো কোন বগিতে আছে তা জানার জন্য। এরপর সিদ্ধু ফানির বাবার কাছে এসে বলে আমার বাবা কোথায়, এখনো তাকে দেখতেছি না। এদিকে ফানি যে লোকদের সাথে তাদের দুই লোককে পাঠিয়েছে তাদের দুজনকেই রাথোর মেরে ফেলে আর সিদ্ধু সে জানতে পারে তার বাবাকেও মেরে ফেলেছে। এদিকে রাথোর সে এই পর্যন্ত যতজনকে মেরেছে তাদের সবাইকে মেরে ট্রেনের মাঝে ঝুলিয়ে রেখেছে। ও ভাই, এই দৃশ্যটা দেখার মতো, পুরো কলিজা কাঁপার মতো কাহিনী। মুভি না দেখলে বুঝতে পারবেন না। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই লেভেলের ব্যবহার করা হয়েছে। এরপর সিদ্ধু তার বাবার লাশ দেখে রাথোরকে মারতে বেরিয়ে পড়ে আর এইদিকে রাথোর সে একের পর একজনকে মারতেই আছে। রাথোর সে একলা দেখে তার সাথে ট্রেনে থাকা দুইজন মহিলাও বলে আমিও তোমার সাথে যাব তাদেরকে মারতে, এটা শুধু তোমার লড়াই না, এটা আমাদেরও লড়াই। এরপর সিদ্ধু যখন রাথোরকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই এই দুইজন মহিলা সিদ্ধুকে মেরে রাথোরকে বাঁচিয়ে নেয়। এরপর ফানির বাবা ফানির ভাই তারা সবাই সিদ্ধুর লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। তারা আর বলে তারা সামনের স্টেশনে নেমে যাবে। তারা সবাই মিলে পরের বগিতে যায় আর সেখানে অন্ধকার থাকায় সবাই লাইট ব্যবহার করে সামনে যাচ্ছে। অন্যদিকে কিছু লোক তারা অন্য বগিতে যায়, সেখানে দেখে বীরেশ আর তুলিকার বাবা আর একজন ছেলে। ঠিক তখনই পুলিশ এসে তাদের দুজনকে গুলি করে মেরে ফেলে, আরেকজনকে বাড়ি দিয়ে মেরে ফেলে। এর কিছুক্ষণ পরই ফানি সেখানে আসে, তার লোকেরা গুলি করে মেরে ফেলে। ফানি সে তুলির বাবাকে বলে আই হাই, এটা তোমার দ্বিতীয় পরী নাকি? প্রথম পরীকে তো মেরে ফেলেছি, এখন দেখি দ্বিতীয় পরীও আছে। এই কথা শুনে তুলির বোন আন্না কেঁদে দেয়। এইদিকে ফানি সে বীরেশকেও মেরে ফেলে আর রাথোরকে তারা গলায় ছুরি দিয়ে ফানির কাছে ধরে নিয়ে আসে। রাথোর সে বীরেশের মৃতদেহকে দেখে ফানিকে বাঁধে সেখানে সবাইকে মেরে ফেলে আর তাদের তিনজন সেখান থেকে পালিয়ে যায়। ফানি সেখানে একটা সেই লেভেলের কথা বলে আবে কেউ কাউকে এভাবে মারে? আমি তোর 4 জনকে মেরেছি, এর জন্য তুই আমার 40 জনকে মেরে ফেলবি? তুই কি মানুষ নাকি অন্য কিছু? পরে রাথোর সে একটু মার খায়, মার খেয়ে বেহুশ হয়ে পড়ে। তুলির কথা মনে পড়ার পরেই ফানিকে সেখানে মেরে ফেলে আর ট্রেন তখনই পরের স্টেশনে এসে পড়ে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা আমার কাছে রেটিং এর দিক দিয়ে 10-এ 10 দেওয়ার মতো। আপনাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আপনি যদি এই ভিডিওটি চ্যানেল থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন।